নবীজি বলেন, কে আছো আমার হাদিসগুলা শুনবা, আমার এই কথাগুলা শুনবা, শোনার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি শুনবো। ফাআদ্দা খামসা, আল্লাহর নবী গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নাম্বার নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তুমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, তোমাকে যা বন্টন করে দিয়েছেন, তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। কার সাথে? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ। এই রমজান মাসে তো রোজা রাখেন, ভালো ভালো ইফতারি করেন, পাশের বাসার লোকটার খোঁজ রাখেন। কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না, তিনি ভাড়াটিও হতে পারে। তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে, তার খোঁজ খবর নিবেন, কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নিবেন। 3 নাম্বার, প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, মাখাফাতান আলা আহলিহি, কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে, এই টেনশনে দরজা বন্ধ করে দেয়, আও মালিহি, এই টেনশন আমার ঘরে ঢুকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা, কথার কথা। তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইসা বিমুমিনিন, এই ব্যক্তি খাঁটি ইমানদার না, পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই। এবার আল্লাহর নবী বলেন, আমি কি তোমাকে বলবো, মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি, আমি কি তোমাকে বলবো? তুমি কি জানো প্রতিবেশীর হক কি? তিনি জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক হলো, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, ইনিস্তাকরাজাকা ফাকরাস্তা, ঋণ চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া, ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া। কথাটা মনে থাকবে নি, কি মুক্ত ঋণ? সুদ মুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। ওয়া ইযাফতাকারা উত্তা আলাই, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া। ওয়া ইযা মারিদা ফাউত্তাহু, প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া। আর আল্লাহর নবী কি বলে দেখেন, নবীজি বলেন, তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায়, পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায়। কি বললেন? হ্যাঁ, পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায়। ফাতাহজিবা আনহু রিহা, তার বাতাস বন্ধ করার জন্য। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবা আনহু রিহা ইল্লা বিইজনিহি, প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাইবা না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে, অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না। নবীজি বলেন, আমার উম্মত বাতাস খায়, এই বাতাস এটা আমার উম্মতের হক, আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না। এরপরে কি কয় দেখেন, তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো, ওয়া ইনিশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, ফল নিয়ে বাসায় আসলা, প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগ গুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা, আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল। নবীজি বলেন, প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও। আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো, ইল্লা ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও। ফলগুলা ঘরে, কথাগুলা গুরুত্ব দেন, এগুলা স্বাভাবিকভাবে নেবেন না। ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেছে। রাসূল বলেন, যেহেতু দেখায় নিছো, পাঠাও, হাদিয়া পাঠাও।
না হুজুর আমি হাদিয়া দিব না। রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও, যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল। এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন। বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা? নবীজি বলেন ওয়ালা ইয়াখরুজ ইবনুকা বিহা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়। তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে। তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়, বলবে আব্বা তুমি তো কমলা আনো না, তার বাবা কমলা আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওয়ালা তুযহি বিরিহি কাতারি কিদরিকা বিকাতারি রিহি কিদরিকা, তুমি তোমার পাতিলের গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না। পাতিলের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। গুরুত্ব দিয়ে শোনেন কথাটা, তোমার পাতিলের গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। মানে রসুল অন্য বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায়া দাও, তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের ঘ্রাণ পায়, আর ঝোলের ঘ্রাণ এমন এক জিনিস, এটা কার না খাইতে মন চায়? আপনাদের মন চায় না? কয়েকজন কয় চায়, আমার তো মন চায়। বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় 2-4 প্লেট মারি বসে, এটা কার না মন চায়? ভাবসাব এমন মানে আপনাদের মন না, না আপনাদের রুচি বলতে কিছু নাই, থাকবে কেমনে? যেই জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে, ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার স্যাপার থাকার কথা। এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস? রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের। পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেখে, নির্লজ্জ আর বেহায়ার মতো। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা, মাঝে মাঝে চিন্তা করি আর কি। আব্বা তো মারা গেছে, তো আমি চিন্তা করি গুনাহের চ্যাপ্টারটা পরে রাখি, চিন্তা করি যে দেখতে পারতাম কিনা। তো আমি দেখি যে আমার রুচি আমারে বলে না না এটা কিভাবে সম্ভব, বাপ ছেলে মা একসাথে বৈশা টেলিভিশন দেখা, অশ্লীল দেখা, এটা তো রুচিরও ব্যাপার। এটার নাম পারিবারিক বন্ধন না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা। এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়া কিছু। ঘরে ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন, রুচি তো নাই মানুষের, বুঝবে কিভাবে ঝোলের ঘ্রাণ কোনটা? কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে, মানে খায় না মনে হয় এরকম ভাবসাব। ঝোলের ঘ্রাণ সবারই মন চায় কিছু খাইতে, তো এই ঠিক আগে গেলেন না কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা, ঝোলটা বাড়ায়া দিবা, অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো, আমার উম্মতটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে। তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে, যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে, অন্যরা যেন না জানে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। মনে আসেনি আবু হুরায়রারে নবী 5 জিনিস শিক্ষা দিচ্ছেন। 1 নাম্বার